আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা খানস কিচেন। আজ আমি ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা আমরা সবাই খেয়েছি, একবার দুইবার নয়, অনেকবারই খেয়েছি। আর মোটামুটিভাবে আমরা সবাই ভাপা পিঠা বানাতে পারি। আমি সাধারণত যেভাবে ভাপা পিঠা বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠা বানানোর জন্য এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি। এটা আমার ঘরে তৈরি চালের গুঁড়া। এখানে আমি সিদ্ধ চাল এবং আতপ চাল দুটো মিক্সড করে নিয়ে তারপর ভাঙিয়ে নিয়েছি। সেই সাথে আর লাগবে খেজুরের গুড়, দুধের খিসা। এই খিসাতে আমি চিনি এবং চালের গুঁড়া ইউজ করিনি, শুধু হাফ লিটার দুধ জাল করে ঘন করে নিয়ে এরকম শুকনা শুকনা করে নিয়েছি। আর নিয়েছি ফ্রেশ নারকেল কুড়ানো। এখন এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এই চালের গুঁড়াগুলোকে একটু ঝুরঝুরে করে মাখিয়ে নেব। এগুলো দেখতে অনেকটাই ব্রেড ক্রামের মতো হবে। মাখানো হয়ে গেলে যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। পরে এই চালের গুঁড়াগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে পিঠা সফট হবে এবং পিঠা বানানোর পর পিঠা ফেটে যাবে না। এবার একটি চালনির সাহায্যে আমি এই চালের গুঁড়াগুলোকে ভালো করে চেলে নেব। এভাবে করে আমি সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি। আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের অনেকেরই এ ধরনের পিঠা বানানোর হাঁড়ি নেই, তো তাদের জন্য আমি ভিন্ন একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা হাঁড়ির অর্ধেক পরিমাণ পানি নিয়েছি। এবার এই হাঁড়ির মুখটাকে আমি 2 টুকরো ফয়েল পেপার দিয়ে এভাবে করে আটকিয়ে দেব। প্রথমে আমি 1 টুকরো ফয়েল পেপার নিয়ে এভাবে করে চারিদিক ভালো করে আটকিয়ে দিয়ে মাঝখানটা একটু নিচু করে রাখবো। এবার আরেক টুকরো ফয়েল পেপার উপরে দিয়ে এরপর ভালো করে আটকিয়ে দেব। হাঁড়ির চারিদিকে এভাবে করে ভালো করে আটকিয়ে দেব। আটকানো হয়ে গেলে পরে আমি একটি ছুরি দিয়ে হাঁড়ির মাঝ বরাবর 5 থেকে 6টি ছিদ্র করে নেব। এবার চুলার আঁচ হাই হিটে রেখে পানিগুলো খুব ভালো করে বলক তুলে নেব। পিঠা বানানোর জন্য এখানে আমি এ ধরনের একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো বাটি নিতে পারেন। এবার আমি কিছু চাউলের গুঁড়া প্রথমে বাটিতে দিয়ে দিচ্ছি, তারপর নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কিছু খেজুরের গুড়, এরপর দিয়ে দেব দুধের খিসা। পিঠা আপনাদের ইচ্ছে মতো 1 লেয়ার অথবা 2 লেয়ার করে বানাতে পারেন। আমি 2 লেয়ারের একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এবার মাঝখানে কিছু চালের গুঁড়া দিয়ে আগের মতো করেই নারকেল কোড়ানো, খেজুরের গুড়, দুধের খিসা দিয়ে এর উপরে আবার চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে দেব, নইলে পিঠাটা যখন আমরা হাঁড়িতে বসাবো তখন ভেঙে যেতে পারে। এভাবে করে আমি 2 লেয়ারের একটা পিঠা বানিয়ে নিলাম। এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে এই বাটিটাকে ভালো করে ঢেকে নেব। এদিকে আমাদের পানিতে বলক চলে এসেছে, আর ভাপগুলো যে ছিদ্র দিয়ে বের হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন। এবার আমি পিঠাটা এই ছিদ্রের ওপর বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু এভাবে টোকা দিলেই পিঠাটা সুন্দর করে খুলে আসবে। এখন এই কাপড়টা পিঠার ওপর এভাবে করে দিয়ে দেব, তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনাদের যদি এ ধরনের ঢাকনা হাতের কাছে না থাকে তাহলে স্টিলের কোনো বড় বাটি দিয়ে ঢেকে দিলেই হবে। ভাপ যদি কোনো সাইড থেকে বের না হয় তাহলে 4 থেকে 5 মিনিটের মধ্যে এই ভাপা পিঠা হয়ে যাবে। আমাদের পিঠাটা হয়ে গিয়েছে। আর পিঠা যখন হয়ে যাবে পিঠার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখতে একটু উপর থেকে ভেজা ভেজা মনে হবে। এখন আমি কাপড় সহকারে এই পিঠাটা একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি।
আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে নারকেল, গুড় আর খিসায় তৈরি হয়ে গেল আমাদের মজাদার খিসা ভাপা পিঠা। আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যায়। তবে আমরা যদি একই হাঁড়িতে একটু পানি বলক তুলে নিয়ে আবার পিঠা এভাবে করে বসিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ভাপ দিয়ে নেই, তাহলে কিন্তু আবার পিঠা আগের মতোই নরম তুলতুলে হয়ে যাবে। ঠান্ডা পিঠা খাওয়ার আরেকটি প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা পিঠা একটু গরম দুধ দিয়ে এভাবে করে 5 মিনিট ভিজিয়ে নিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটু পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, পিঠাটা ভিজে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি কয়েকটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সেই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।